আকাশ 10 নম্বর জার্সি পরে খেলছেন, ওখানে খেলছেন 13 নম্বর জার্সি পুতুল জুবাই। খেলেছেন আক্রমণে আকাশ, আকাশ একটু করা হলো কিনারে, যে আকাশের কথা আমি বললাম, সম্মানিত দর্শক মন্ডলী, যে আকাশকে দেখা যায় না, ছোট্ট এই ছেলেটি 10 নম্বর জার্সি পরে খেলছেন, বাঘের সঙ্গে টক্কর দিয়ে গোল এনে দিলেন। আকাশের জন্য একটা করতালি। আকাশ এখন যে বিচারক মন্ডলী আছেন তাদের একটু স্বস্তি, একটু মাত্র করতেই পারেন, সেরা খেলোয়াড় কে হবে। আপাতত এখন পর্যন্ত একটু এগিয়ে তো গেলই আকাশ। এই পরিচালক খেলায় ফাউল হলে মেনে নেবেন, কিন্তু দৃষ্টিগত কোনো কিছু মেনে নেবেন না। এটা সেই পরিচালক এসএম জাহিদুজ্জামান কাকু। ও দর্শক, খেলা কি রে, ফাইনালের আগে ফাইনাল। সাউন্ড সেখান থেকে জাফর, এই জাফর মির্জাফর হয়ে যায় গোল করার মাধ্যমে বিপক্ষ দলের জন্য। আবারও জাফরের দিকে বাড়াবেন না, ওখানে প্রদীপ ঠুকে দিয়েছেন। আমি কাকে দেবেন দেখে শুনে তুলেছেন, সম্মানিত দর্শক মন্ডলী, এই মাঠের বৈশিষ্ট্য হলো দু দলের সমান খেলা হয় এবং দর্শকরা কত চমৎকার, দর্শকদের উল্লাস উন্মাদনা, এটা যেন বীরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যখন ক্রিকেট খেলা হয় তখন দর্শকরা যে হাতে তালি দেয়, সেরকম একটা অবস্থা। চমৎকার দর্শক, ভালো লাগে এই দর্শকগুলোকে দেখে, কত ভদ্র। আমি বলেছি চিনি ভাই জুয়েলার্স। এই যে দেখুন, আমি একটু আগে ঘোষণা করেছিলাম যে বড় টুর্নামেন্টে যেটা হয়ে থাকে, একটা গোল করলে কত টাকা দিতে পারেন, ইচ্ছে সেই টাকা আকাশের জন্য ভাসিয়ে দিলেন। সেই আকাশের জন্য পুরস্কার দিলেন কে? ভাই জুয়েলার্স থেকে রাসু আহমেদ। হরিণচরা বিশ্বনাথ বাজার, ওটা রাসু আহমেদ আমার পরিচিত মুখ। এই ছেলেটি পুরস্কার দিলেন আকাশকে, কত 500। শিক্ষিত আমরা বুঝতে পারলাম, অশিক্ষিতরা একটু সমস্যা। বলে দে 500 টাকা বাবা। আরো কেউ কি দিবেন যদি গোল পরিশোধ করে? কোন খেলোয়াড় 1000 পরিশোধ করলে 1000, এরকম অফার আসুক না। ভাই জুয়েলার্স, হরিণচরা বিশ্বনাথ বাজার, রাসু 500। বল হ্যাঁ, এটা জিল্লুর দায়িত্ব। হ্যাঁ জিল্লু, বল দে। আসেন তো, বলের অভাব নেই, জিল্লু বললেই বল দেয়। চমৎকার আয়োজন, চমৎকার টুর্নামেন্ট। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যে পিএইচডি করা দর্শক, সেটার প্রমাণ কিন্তু দেখে গেছেন আমাদের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি, আমাদের
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার, কত সুন্দর মন মানসিকতা তার। স্যার তৌহিদুল ইসলামের কথা একটু বলি না কেন? দেখুন রাজনৈতিক মাঠে অনেক দিন ধরা আছেন, একটু বিপর্যস্ত তো হয়েছিল মাঝখানে, একটু আশার আলো দেখছেন। এই মানুষটির মাধ্যমে আমাদের নন্দকুশায় অলরেডি একটা কাজ হয়ে গেছে। আশা করি এই মানুষের দ্বারা সামনের রাজনৈতিক মাঠটা যেন তিনি ভালোভাবে সৎভাবে রাঙাতে পারেন। বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলামের জন্য এই দোয়াই করি। কমিটি বাক্সের পক্ষ থেকে ভিএসকে রঞ্জন। আবার ওই হলো কার্ড, একটু দেরি হয়ে গেল, যার কারণে ইয়েলো কার্ড প্রদর্শন করলেন এসএম জাহিদুজ্জামান কাকন। ক্ষমা করেন না, তিল পরিমাণ ছাড় দেয় না কড়া পরিচালক মামা, কথা বলেন না, হাতের ইশারায় কাজ করেন। এই পরিচালক সিরাজগঞ্জের ছেলে, উল্লাপাড়ার ছেলে, এখন বলবো আমাদের ছেলে। এই যে দেখুন কিভাবে কি হয়, সবকিছুই তিনি দেখিয়ে দেন। দর্শকরা তার জন্য একটা তালি দেন না কেন? এসএম জাহিদুজ্জামান কাকু, ইউনিট কি কেটে যাবে? মাইকেল ভাই ভাবছেন ইউনিট কাটতে পারে, ওটা আর বলেন না, বলছেন তিনি। সব খেলবেন ওখানে দূর থেকে, তবে লক্ষ্যবস্তু শিল্প ফিনিশিং ভালো হচ্ছে না। এই যে দর্শকদের কথা বলি, এখন কাদের সাপোর্ট করছে জানেন? ওরা কইতেছে যে এই যে তাড়াতাড়ি একটা গোল শোধ করতে গেছে, তাড়াতাড়ি একটা গোল শোধ করে খেলা জমে উঠুক। সবুজ সঙ্গদের বলছে আক্রমণে সবুজ সঙ্গ শট শট শট, হাতে তালি দিতে হবে। শট গোলকিপার জসিম, জসিম হিরো হিরো হিরো, বাংলাদেশ সিনেমার সে তুখর হিরো। এক ঘুষিতে 32 দাঁত ভেঙে ফেলেন সেই জসিম আছেন আমাদের মাঠে। কত সুন্দর গোলকিপিং করে থাকেন। রিয়াজ রিয়াজ ঠুকে দিলেন ওখানে। নো 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 নো, জাফর ইরসে জাফর ঠুকে দিয়েছেন আকাশ, আমার আকাশ কিচ্ছু করার নাই মামা, অফসাইড। কোন জায়গায় অফসাইড দেখুন, একেবারে মাঝ মাঠের হাফ ইঞ্চি এই দিকে হাত তুলেছেন, অফসাইড। সম্মানিত দর্শক মন্ডলী, অত্যন্ত ব্যয়বহুল একটা টুর্নামেন্ট, আমাদের এই অঞ্চলের সেরা টুর্নামেন্ট এটি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যে কত চমৎকার ভাবে খেলাকে ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন। অনেকে জানতে চান যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো বাংলাদেশে রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় সরঙ্গা থানায় রামকৃষ্ণপুরে নাম নন্দকুশার সাধারণ ঘরের অসাধারণ ছেলে ভিএসকে রঞ্জন আহমেদ। সাহস ও সাহস, ও ও শট করবেন কিনা ওখানে? টুটুল টুটুল টুটুল, মাথায় নষ্ট মামা, কি হয়ে গেল দেখুন না, কি চমৎকার। এই বল গোল হলো না, এতে এইটা বলছে কিছু দর্শক, এই বল গোল হলো না। এইটা কি? এটাই তো ফুটবল খেলা। বিশ্বকাপে দেখেন না, এই যে ফ্রান্স আর আর্জেন্টিনার খেলা, ডিফেন্সকে ভেঙে চুরমার করে এমবাপ্পে বল চলে গেল সামনে। যদি সামনে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনি শট খেললেন, মার্টিনেজ হাত পা ছড়িয়ে দিলেন, সেটাতে বাধাপ্রাপ্ত হয়ে বল ফেরত চলে আসলো। এটা হলো বিশ্বকাপের খেলা। গত বিশ্বকাপের, কাতার বিশ্বকাপের কথাই বলছিলাম। সামনে 26 সালে বিশ্বকাপ হবে, আমাদের দর্শকরা তো ঘুমই পারবে না।
ফুটবলকে ভালোবাসে যে কোথায় খেলা হচ্ছে খবর রাখে, চলে যায় 50 টাকা 60 টাকা ভাড়া দিয়ে। চমৎকার খেলা ওখানে। তাজউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাইবো, আপনারা যে এই পর্যন্ত এই টুর্নামেন্টটাকে নিয়েছেন, আমি তাজউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইবো কতটা সাকসেস আপনারা এবং দর্শকরা কত সুন্দর, একটু বলবেন কি তাজউদ্দিন ভাই? আমরা পরিচালকের বাঁশির অপেক্ষায় এবং পরিচালক সাহেব লম্বা বাঁশি বাজিয়ে জ্বালিয়ে দিলেন সবুজ সঙ্গ বারবার আক্রমণ করে ব্যর্থ হওয়ার পর এবারে সত্যিকার একটি গোল পেয়েছে, যে গোলের বিনিময়ে খেলার ফলাফল 1-1 সমতা। আমি কি বলবো রঞ্জু, আসলে আজকের এই খেলা কি বলবো, এর আগে যতগুলো খেলা হয়েছে খেলাগুলোর অবস্থা একই ছিল, আজও তাই। এবং আমি বলবো সব খেলা সেরা খেলা আজকের এই খেলা। যেহেতু এই বৃষ্টি ভেজা মাঠে এত সুন্দর খেলা হয়, এটা তো আসলে ভাবাই অসম্ভব। বাপ রে বাপ, এক গোল খেলার ফলাফল। পাবনা যখন একটি গোল, আকাশ একটি গোল করে একক প্রচেষ্টায় একটি গোল করে দলকে এগিয়ে নিল। সবুজ সঙ্গ জানিয়ে দিল আমরাও কিন্তু পারি। কয়েক মিনিটের মধ্যে সেই গোলটি পরিশোধ করে খেলায় সমতায় ফিরে এলো। আপাতত খেলার ফলাফল পাবনা 1, সবুজ সঙ্গ সিরাজগঞ্জ সলঙ্গা 1। বলে একেবারে লম্বা পাস উদ্দেশ্য ছিল আকাশ, কিন্তু বল পায়নি আকাশ। আবার উদ্দেশ্য আকাকে একক প্রচেষ্টায় যিনি গোল করেছিলেন পরিচালকের বাঁশি। একেবারে লম্বা শুট, মাঝমাঠে বল বল পেয়েছে পাবনা। ডান প্রান্তে আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু ওই প্রান্তে তো আকাশ নেই ভাই। পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে লম্বা পাস একেবারে কর্নার বরাবর। নিয়ন্ত্রণে তাদের সবুজ সঙ্গ এখন আছে, তাদের নিয়ন্ত্রণে কি হয় দেখা যাক। নিজেদের মধ্যে লেনদেন এখনো চলছে, একক প্রচেষ্টায় কিন্তু না বল কিন্তু আবার তো গোলমুক্ত করলেন পাবনা। আক্রমণে পাবনা মাঠের বাইরে আবার খেলার ফলাফল আয়ুর বলে খলচিতি সঙ্গ দোগাছি পাবনা 1, সবুজ সঙ্গ সিরাজগঞ্জ সলঙ্গা 1। এই যখন অবস্থা আপাতত ধারা বলল না। এই যে দেখুন এই প্রান্তে কি হচ্ছে, দুজনকে দায়িত্ব দিচ্ছে সেরা খেলোয়াড়কে, এদের আবারও ঘাম ঝরছে। কাকে মাত করবেন? একটু আগে আকাশকে মনে মনে সিলেক্ট করলেন, কিন্তু আবারও তছনছ করে দিলেন ওখানে শাওন। 4 নম্বর জার্সি পরে ডিফেন্স খেলছেন সবুজ সঙ্গে, তিনি গোল করলেন। এখন একটা চিন্তার বিষয় না? হ্যাঁ অবশ্যই। 1-1 গোলের সমতা, 1-1 গোলের সমতা। চমৎকার বিশ্লেষণ করে সিদ্ধান্ত রিয়াজ দর্শকদের উন্মাদনা। ও দর্শক, হ্যাঁ যখন অ্যাটাকিং প্রান্তে বল চলে যাবে একটু তো চিৎকার দিবেনি। আক্রমণে সবুজ সঙ্গ শট রিয়াজ উড়ন্ত গতি, দুরন্ত শট এবং বল মাঠের বাইরে গোলটি। 2 মিনিট
মানে যে খেলা দেয় 2 মিনিটের খেলা বাকি। টাইম মাত্র 2 মিনিট 5 মিনিট আছে। 2 মিনিটের খেলা বাকি। পরিচালক সাহেব জানিয়ে দিয়েছেন শেষ মুহূর্তের খেলা, 1-1 গোলের সমতা। একটা দর্শকও মাঠে প্রবেশ করবে না। আপনারা শিক্ষিত দর্শক, পিএইচডি করা দর্শক, যে জায়গা থেকে খেলা দেখছেন, ঠুটুল ঠুটুল ঠুটুল, ও ঠুটুল, টমকট টমকট টমকট, ও ও ও ঠুটুল ঠুটুল, নো 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 নো, হলো না। আবার কাউন্টার অ্যাটাক 2 মিনিটের মধ্যে 30 সেকেন্ড ওভার। সম্মানিত দর্শক মন্ডলী, খেলা যদি শেষ হয়ে যায় অমীমাংসিত ভাবে, তাহলে টাইব্রেকারের সময় একটা দর্শকের মাঠে নামবেন না, তাহলে কি হবে? সবাই কিছু না কিছু দেখতে পাবে। আর যদি আপনি অভদ্রের মতো নেমে পড়েন একটু বেশি দেখার জন্য, তাহলে আপনার কারণে অন্য একজন কিচ্ছু দেখতে পারবে না। এই হলো আবারও সমস্যা, ও সমস্যা। দর্শক মাঠের বাড়ি চলে যান, দর্শক মাঠের বাড়ি চলে যান। এই ছেলেরা, এই মাঠের বাড়ি চলে যাও, এই দর্শক মাঠের বাড়ি চলে যান, আপনার মাঠের বাড়ি চলে যান। সম্মানিত দর্শক, একজনও মাঠে প্রবেশ করবেন না। লাস্ট মুহূর্তের খেলা, আর 1 মিনিটের মতো খেলা বাকি। একজন দর্শকও মাঠে প্রবেশ করবেন না। ও সম্মানিত দর্শক মন্ডলী, খেলা কাকে বলে দেখুন। ধনুষগঞ্জ মাঠে না আসলে আজকে আমরা বুঝতে পারতাম না ওই 2022 সালে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে যে খেলা হয়েছিল, সেরকম একটা খেলা যে গোল করার পরে আবার গোল শোধ হয়ে যায়, সেরকম একটি খেলা। আবারও সাউন্ড গোল করলে কিরা জাফর, বল কই বল। সম্মানিত দর্শক মন্ডলী, এরই সাথে খেলার ফলাফল সবুজ সংঘ 2, আইব আলী খান তৃতীয় সংঘ 1। একেবারে শেষ মুহূর্তের খেলা। আমি ভিএসকে রঞ্জু আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো খেলায়। শাওনের ক্লাসিক্যাল ড্যান্স দেখছেন, শাওনকে একটু বিদেশি খেলোয়াড় মনেই তো হয়, 4 নম্বর জার্সি পরে খেলছেন। জাফরের কথা বলছিলাম, কখনো কখনো সে মীর জাফর হয়ে যায়। এটা সেই জাফর। আজকে চমৎকার খেলা খেললেন, চমৎকার ভাবে প্রদর্শন। শট হবে কিনা খেলার এ যখন অবস্থা, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো খেলায়। ভালো থাকা হয় যেন। আজকের খেলার ফলাফল যা ছিল, বল 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 কই বল। দর্শক মন্ডলী, খেলা কিন্তু আমাদের চলমান, খেলা কিন্তু চলমান। আপনারা মাঠের বাইরে দিয়ে মাঠ ত্যাগ করুন। খেলার ফলাফল সবুজ সংঘ 2, দোগাছি পাবনা 1। নিয়ন্ত্রণে আক্রমণে পাবনা। কি হয়? এখনো বিপদ কাটেনি। কিন্তু না, গোলরক্ষক শিল্প ছিল প্রস্তুত। বল নিয়ন্ত্রণে তার। হ্যাঁ মামা, আসলে কিন্তু খুব কঠিন, সময় মাত্র 10 সেকেন্ড। এবং